তোমার হুকুমের নেতা, কিন্তু সেই দিন আমরা আসামি হইতাম, নিয়ে যেত জেলে, আর জেলের থেকে তুমি টাকা পয়সা দিয়ে নেতা ছাড়াই আনতে। কিন্তু আজকে আমাদের জাহান্নামের ঘোষণা, আজকে আমরা জাহান্নামে যাইতেছি। ও নেতাজি, আজকে আমাদের জাহান্নাম থেকে বাঁচান। সবাই বলে নাউজুবিল্লাহ। হে দুনিয়ার মামুনগা, ওই নেতাজি বলবে, ও আমার সাতারা, ও আমার ভক্তরা শুনে নাও, আজকে আমি হলাম জাহান্নামে, তুমি যাবা জাহান্নামে, আমি যাবা তুমি যাবা, এটার আর কোনো বাধা নাই, সবাই মিলে যেতে হবে। জোরে বলি হে দুনিয়ার মামুনগা, সেই দিন কেউ কারোর উপকারে আসতে পারবে, সেই দিন কোন নেতার ক্ষমতা, কথা বলেন, সেই নেতার পিছনে থাকা যাবে। জোরে বলেন, যে নেতা কুপরামর্শ দেয়, যে নেতা আমাদের খারাপ পথে হাঁটায়, যে নেতা সঠিক পথ চেনে না, সেই নেতার পিছনে আমাদের চলা যাবে। কি জোরে বলেন, যাবে। ও দুনিয়ার মামুনগা, আমরা এমনকি নিজেরাও সৎকর্ম করব, অপরকেও সৎকর্মের উপদেশ দিব, আবার নিজেরাও অসৎ কর্ম করব না। যে করবে তাকে বাধা হয়ে দাঁড়াবো। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা ইয়াসহাবুল জান্নাত। আল্লাহ বলতেছেন, আমার নেককার বান্দা বান্দী যারা সৎ কর্ম করে আর তারা সৎ কাজের উপদেশও দেয়, কথা বলেন, আর যারা যারা সৎ কর্ম করে তারাই অসৎ কর্ম করে না, তারাই অসৎ কাজে যে করে তার বাধা হয়ে দাঁড়ায়। আল্লাহ বলেন করো, কিন্তু আল্লাহ বলেন তারাই পাবে জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। ফাদখুলু ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত। আল্লাহর কর্ম করো, আল্লাহর গোলামি করো, আল্লাহর গোলামি হও। আল্লাহর গোলামি করে যদি কবরে যাও, নিশ্চয় তোমরা জান্নাত পাইবা। জান্নাতটা হলেন আমার আল্লাহর হাতে, তাছাড়া এই দুনিয়ায় কারোর হাতে আছে। জোরে বলেন, কার হাতে? আমরা কার বান্দা? কার বান্দা? আল্লাহ আমাদের কত মহব্বত করে, কত আদর করে আমাদের সৃষ্টি করেছেন কিনা, কথা বলেন, কত আদর করে, কত মহব্বত করে সেই বান্দা বান্দির কোনদিন আল্লাহ জাহান্নামে দিতে চাই? জোরে বলেন, কোনদিন দিতে চান না। আল্লাহ বলেন, ওয়াইকিমুনাস সালাত, বান্দারা তোমরা মহব্বতের সঙ্গে সালাত আদায় করো, আর 5 ওয়াক্ত সালাত যদি তোমরা মহব্বতের সঙ্গে আদায় করো, আমি তোমাদের 5টা পুরস্কার দান করব। জোরে বলে সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? আল্লাহ বলেন, প্রথম নম্বর পুরস্কার, মায়ের কোলে শিশুরা যেমন দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে, এমন শিশুর মতো মওতের সময় তোমরা ঘুমিয়ে ঘুমিয়ে পড়বে। 2 নাম্বার পুরস্কার, কবরে যাইতে না যাইতে কবরের আযাব বন্ধ হয়ে যাবে কিয়ামত পর্যন্ত। 3 নাম্বার পুরস্কার, হাসরের মাঠে তোমাদের ডান হাতে আমলনামাটা পৌঁছে দেওয়া হবে। 4 নাম্বার পুরস্কার, মিজানের পাল্লা নেকির পাল্লা অত্যন্ত ভারী হবে। 5 নাম্বার পুরস্কার, 30,000 দূরের পুলসিরাত চোখের পলকে বিজলির নাইয়া তোমরা পার হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? এই পুরস্কার দিবেন কে? কিসের বিনিময়? আমলের বিনিময়। কিসের বিনিময়? আমলের বিনিময়, নামাজের বিনিময়। নামাজ হলো জান্নাতের চাবি। আমার নবী হাদিসের মধ্যে বলে, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া কারোর পক্ষে সম্ভব আছে? জোরে বলেন, এ দুনিয়ার মামুনগা, কিন্তু 30,000 দূরের পুলিশের কয় হাজার দূর, কথা বলেন, 30,000 দূরের রাস্তা, বিজলি কেউ কেউ পার হবে বিজলির নাইয়ায়, কেউ পার হবে চোখের পলকে, কেউ কেউ পার হবে ঝড়ের গতিতে, আবার কেউ কেউ পার হবে হেঁটে হেঁটে হামগুড়া দিয়ে,
আবার কেউ পুলের উপরে পাও রাখতে না রাখতে কেটে কেটে দোজখের মধ্যে পড়ে যাবে। জোরে বলে নাউজুবিল্লাহ। ওই পুলটার শাখা হবে চুলের চাইতো চিকন, আর হীরের চাইতো ধারালো। আমাবাসের রাতে কি হবে? ওইটা অন্ধকার। সবার জন্য কি হবে? জোরে বলেন। যারা আল্লাহর বিধান মেনে চলে, যারা আল্লাহকে ভয় করে, তাদের জন্য ওই পুলের উপরে নূরের বাতি, নূরের আলো জ্বালানো থাকবে। তারা এমন পরিষ্কার ভাবে রাস্তা দেখতে পারবে, ঝড়ের গতিতে পার হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। ওই পুলের ব্রিজ, ওই পুলটা দেখিয়া আমার দয়ার নবী কান্দে জারে জার হয়ে যায়। কেননা এত গভীর জায়গা, আর চুলে চাইতো চিকন, হিরে চাইতো হবে ধারালো। আমাবাসের রাতে দেখো এই পথটা অন্ধকার হবে, কিন্তু পুলের উপরে পাও রাখতে না রাখতে গুনাহগারীরা কেটে কেটে কোথায় পড়ে যাবে? দোজখের মধ্যে পড়ে যাবে। এই দৃশ্য দেখিয়া আমার দয়ার নবী কান্দে জারে জার। ও উম্মত আমার গুনাহগার উম্মত কেমনে হবে পার? ও উম্মত আমার গুনাহগার উম্মত কেমনে হবে পার? চুলের চাইতাও চিকুন শাখা, চুলের চাইতাও চিকুন শাখা, হীরের চেয়েও ধার। তার নিচে দোজখের আগুন মাগো জ্বলছে আহাকার। তারির নিচে দোজখের আগুন মাগো জ্বলছে আহাকার। উম্মত আমার গুনাহগার উম্মত কেমনে পার? উম্মত আমার গুনাহগার উম্মত কেমনে হবে পার? মা ফাতিমা কেন্দে বলে, মা ফাতিমা কেন্দে বলে, ওই আব্বা কাঁদিবেন না আর। গায়ের সাহাদুর বেসাইয়া দিব আব্বা উম্মত করবো পার। গায়ের সাহাদুর বেসাইয়া দিব আব্বা উম্মত করবো পার। উম্মত আমার গুনাহগার উম্মত কেমনে বেপার? উম্মত আমার গুনাহগার উম্মত কেমনে? ফুলসিরাত কিয়া নবী, ফুলসিরাত কিয়া নবী কান্দে জারে জার। উম্মত আমার গুনাহগার উম্মত কেমনে হবে পার? উম্মত আমার গুনাহগার উম্মত কেমনে হবে পার? হাসান চুলের চাইতাও চিকুন শাখা, চুলের চাইতাও চিকুন শাখা, হীরের চেয়েও ধার। তার নিচে দোজখের আগুন মাগো জ্বলছে আহাকার। তারির নিচে সাপ বিচ্ছু করছে আহাকার। উম্মত আমার গুনাহগার উম্মত কেমনে বেপার? উম্মত আমার গুনাহগার উম্মত কেমনে? হাসান হোসেন কেন্দে বলে, হাসান হোসেন কেন্দে বলে, ও নানা কাঁদিবে না আর। মাতার পাগড়ি বেসাইয়া দিব নানা উম্মত করবো পার। মাথার পাগড়ি বেসাইয়া দিব নানা উম্মত
উম্মত করব পার উম্মত আমার গুনাহগার উম্মত কেমনে হবে পার উম্মত আমার গুনাহগার উম্মত কেমনে উম্মত আমার গুনাহগার উম্মত কেমনে